আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে হিজরি 1446 সনের শুভেচ্ছা। সম্মানিত মুসলমান ভাই বোনেরা এবং সকল মানুষদের উদ্দেশ্যে আমি আজকে একটি কথা বলবো, সেটা হচ্ছে আমরা আজকে যদি ডিসেম্বরের 31 তারিখ অথবা 1 তারিখ হতো, তাহলে ফেসবুক, অনলাইন সকল কিছুতে মুসলিম ও মুসলিম সবাই আমরা 31st নাইট উদযাপনের নামে অশ্লীলতা বেহায়াপনাকে এতভাবে ছড়িয়ে দিতাম। কিন্তু আজকে ইসলামের ইতিহাসের হিজরি সনের 1ম তারিখ মহরমের নতুন অর্থাৎ হিজরি নববর্ষ। তো হিজরি নববর্ষ উপলক্ষে আজকের দিনে এখনও পর্যন্ত আমি একটা ফেসবুকে পোস্ট পেয়েছি, যিনি দিয়েছেন ওই ভাইকে ধন্যবাদ। হিজরি নববর্ষ মুসলমানদের একটা ইতিহাসের অংশ, এটা আমাদেরকে মনে রাখতে হবে। হিজরি সন শুরু হয় 622 খ্রিস্টাব্দের ইসলামী নববর্ষের দিন। এই হিজরি সালের 1ম বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীরা মক্কা থেকে মদিনায় দেশান্তরিত হন, অর্থাৎ ইসলামের দাওয়াতের কাজের কারণে হিজরত করতে হয়েছিল। এটা ইসলামী পরিভাষা ও ইতিহাসে হিজরত নামে পরিচিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে নামকৃত মাস সহ একটি আরবীয় চন্দ্রপঞ্জিকা ছিল। সেই সময় পঞ্জিকার বছর দ্বারা, সংখ্যা দ্বারা চিহ্নিত না করে নাম দ্বারা চিহ্নিত করা হতো। উদাহরণস্বরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু 570 খ্রিস্টাব্দে এই জন্মসালকে প্রাক ইসলামী মক্কায় বলা হতো হস্তি বর্ষ, হিজরতের 1ম বর্ষ। হিজরতের 17 বছর পরে বসরার গভর্নর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র যোগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্থাৎ খলিফা বরাবর একটা চিঠি লেখেন। হে আমিরুল মুমিনিন, আমাদের কাছে বহু পত্র আসে যাতে তারিখ লেখা থাকে, কিন্তু তাতে সাল লেখা থাকে না। সুতরাং সময়ক্রম নির্ধারণের জন্য সাল গণনা ব্যবস্থা করা দরকার। অভিযোগটি পাওয়ার পর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামভিত্তিক বছর গণনা ব্যবস্থার বিলুপ্ত করে একটি নতুন সংখ্যাভিত্তিক বছর গণনার ব্যবস্থা প্রচলন করার পদক্ষেপ নেন। এক হাদিস অনুসারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ সভার আহ্বান করেন। সবাই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণের বছর, তালহা ইবনে উবাইদুল্লাহ নবুয়তের বছর এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের বছর থেকে হিজরি বর্ষ আরবি বর্ষ গণনা করার প্রস্তাব দেন আর কি। অতঃপর সবার সকালে আলীর প্রস্তাবে ঐক্যমত পোষণ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন পঞ্জিকা সালের 1ম বর্ষ হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার 70 জন সাহাবীর মক্কা থেকে মদিনায় হিজরত করার বছরকে গ্রহণ করেন। আরেক হাদিস অনুসারে উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচলিত মাসের ক্রম ঠিক রেখে পঞ্জিকা সাল অব্যাহত রাখার প্রস্তাব দেন, যা গৃহীত হয়। তো সম্মানিত ভাইরা, দেখেন ইসলামের ইতিহাসে এই দিনটি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের উচিত হিজরি সালকে গুরুত্ব দেওয়া, কারণ এটা আমাদের সোনালী দিনের ইতিহাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের স্মৃতি বিজড়িত ইতিহাস। ইসলামের এই যে রাশেদার যুগ, দাও ফিরিয়ে দাও কোরআনের রাস, আমরা ইসলামিক গজল গাই, সেই রাশেদার যুগ, খোলাফায়ে রাশেদার যুগে এটার প্রবর্তিত হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আক্রান্ত হয়ে মদিনায় হিজরত করেন সেই তারিখ অনুসারে। তো আসুন আজকে আমরা সবাইকে হিজরি নববর্ষ উপলক্ষে জানিয়ে দিই যে আমরা হিজরি নববর্ষের শুরুতে সিদ্ধান্ত নেব, আমরা এখন থেকে আমরা ফরজ নামাজ, ফরজ ইবাদত কাজা করব না এবং ইসলামের বিধিবিধানগুলো মেনে চলব এবং আমরা কোনো ধরনের অন্যায় অপকর্মের সাথে লিপ্ত হব না। নতুন বছর নতুন সিদ্ধান্ত দিয়ে আমরা শুরু করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।